নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের সবাইকে অনেক স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা আমার দিদার একটা রেসিপি, ওলের ডাল চচ্চড়ি। অসাধারণ ওল দিয়ে বানানো এই রেসিপিটা কিভাবে করি চলো দেখে নিই। প্রথমেই আমি ওলটাকে ডুমো ডুমো বা স্কোয়ার করে কেটে নিয়েছি। নেক্সট লাগছে সর্ষের তেল, নুন, গরম মশলা, হলুদ, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, হিং, ঘি, ছোলার ডাল, আদা জিরে বাটা, কিশমিশ বাটা, টমেটো বাটা আর চারমগজ বাটা। প্রথমে এই ছোলার ডাল যেটা আমি নিয়েছি সেটা আর এই দুটো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করব। তাই আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ওপরে আর সামান্য পরিমাণে তেল এর মধ্যে অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এবং যে ছোলার ডাল নিয়েছিলাম সেটাকে তড়কা প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। এই ডাল এবং লঙ্কা এটাকে প্রথমে তড়কা হিসেবে ফ্রাই করে নেব এবং এই ফ্রাইটাকেই আমি ভালো করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে পেস্ট রেডি হয়ে গেছে। নেক্সট আমি রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য ওয়েট করব। তেল মোটামুটি প্রায় যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করব স্কোয়ার করে কেটে রাখা ওলগুলোকে। গরম তেলের মধ্যে কেটে রাখা ওলগুলোকে আমি দিয়ে দিচ্ছি একে একে এবং একটু ভাজতে দেব বা একটু লাল লাল করে ফ্রাই হতে দেব। তেলের মধ্যে ওলটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করো, যে যতটা পরিমাণে ওল নেবে এবং রান্নাটা করতে যতটা হলুদ লাগবে সেই অনুযায়ী অ্যাড করে নিই। হলুদ দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে হলুদের সাথে ওলটাকে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভাজতে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নেক্সট অ্যাড করব হচ্ছে ধনে গুঁড়ো। খুব অল্প পরিমাণেই ধনে গুঁড়ো আমি এখানে ইউজ করেছি, খুব একটা বেশি পরিমাণে নিইনি। বলতে পারো 1 টিস্পুন মতো এখানে আমি ধনে গুঁড়োটা ইউজ করেছি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনে গুঁড়োর সাথে ওলগুলোকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো আদা জিরে বাটা। এখানে আমি 3 টিস্পুন নিয়েছি, 3 চা চামচের মতো আমি আদা জিরে পেস্টটা নিয়েছি এবং ভালো করে মশলার সাথে ওলগুলোকে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু লালচে লালচে হয়ে এসছে এবং মশলাগুলো প্রায় তেল ছেড়ে দিয়েছে। তাই এর মধ্যে আমি অ্যাড করব টমেটো বাটাটা। টমেটো বাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে ওলটাকে। আমি এখানে ওলটাকে সেদ্ধ করিনি, তাই অল্প অল্প করে ফ্রাই করে আর কষিয়ে কষিয়ে আমি ওলটাকে সেদ্ধ করব। সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে, নইলে মশলাটা কড়াইতে ধরে গেলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, ওই জন্য। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে হিং। বেশ কিছুটা পরিমাণে হিং এখানে আমি অ্যাড করে দিলাম এবং আবারও ধীরে ধীরে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। এই সম্পূর্ণ প্রসেসটাই তোমরা লো ফ্লেমে করো
কারণ এটাকে ভালো করে কষাতে হবে, নইলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। নেক্সট আমি যে চার মগজ বাটাটা বেটেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চার মগজের জায়গায় অপশন হিসেবে তোমরা সাদা তিলের বাটা বা পোস্ত বাটা ইউজ করতে পারো, কিন্তু চার মগজ বাটা এখানে আমি ইউজ করেছি। যার কাছে তোমাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো এখানে। এরপর আবারও ধীরে ধীরে লো ফ্লেমে সমস্ত মশলার সাথে ওলটাকে আমি কষাচ্ছি। মোটামুটি প্রায় আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালো করে ওলের গায়ে লেগে গেছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণে জল, আর এই জলেতেই ওলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু লো ফ্লেমে রান্না করো, তাহলে আলাদা করে ওলটাকে সেদ্ধ করে তারপর রান্নাতে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা এমনি ওলটাকে রান্নাতে ইউজ করো এবং এই জলেই সেদ্ধ হয়ে যাবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ অনুযায়ী নুন। এটা যে যত পরিমাণে রান্না করবে সেই অনুযায়ী অ্যাড করে নিও এবং ভালো করে জলের মধ্যে মশলা, নুন এবং ওলটাকে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য। প্রায় লো ফ্লেমে আমি 7 থেকে 10 মিনিট এটাকে একটুখানি সেদ্ধ করেছিলাম। প্রায় দেখতে পাচ্ছ 50% মতো সেদ্ধ হয়েছে, 50% এখনো বাকি আছে। তার মাঝেই ঢাকনা খুলে আমি অ্যাড করছি হচ্ছে কিশমিশ বাটা। এই রান্নাতে আমি কোনো রকম চিনি ইউজ করব না। তোমরা সকলেই জানো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই জন্য যে মিষ্টিটা আসবে এই কিশমিশ বাটাতেই আসবে। আলাদা করে কোনো রকম চিনি এখানে আমি অ্যাড করিনি। কিশমিশ বাটাটা দিয়ে দেওয়ার পরে নেক্সট এর মধ্যে আমি যে ছোলার ডাল এবং কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই অ্যাড করে নিচ্ছি। এই ডাল বাটাটাই যেই তুমি রান্নাতে দেবে অমনি একটা আলাদা ফ্লেভার চলে আসবে রান্নাটার মধ্যে। অসাধারণ এটা খেতে হয় এই ওলের ডাল চচ্চড়িটা। অবশ্যই বাড়িতে বানিও। নিরামিষ যেদিন তোমরা খাও, যে সপ্তাহের যে দিনটা, সেই দিন অবশ্যই স্পেশালি বানিয়ে খেও গরম গরম ভাত বা রুটির সাথে। বেশ কিছুক্ষণ আমি আবারও যে সেদ্ধ হতে দিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছ মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি একটু কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি, যেটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় তোমাদের সাথে এটা শেয়ার করিনি, পরে আমার মনে হলো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করি, তাই এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে নাও করতে পারো, বাট কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ঝাল হয় না, কিন্তু একটা ভালো কালার আসে যে কোনো রান্নাতে, ওই জন্য এটা আমি অ্যাড করেছি। এবং কিছুক্ষণের জন্য আমি আবারও সেদ্ধ হতে দিলাম। এবার আমার ওলগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে এবং যে কারিটা হয়েছে সেটাও প্রায় ক্রিমি টেক্সচার চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ডাল বাটা দেওয়ার জন্য বেশ একটা থিক গ্রেভি চলে এসছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে ঘি সব শেষে। এই ঘিটা দেওয়াতে ভালো রকমের একটা ফ্লেভার আসবে। নিরামিষ যে কোনো রান্নায় শেষে একটু ঘি দিলেই টেস্টটা আরও ভালো হয়ে যায়। এবং সব শেষে আমি অ্যাড করছি গরম মশলা। ভালো করে ঘি এবং গরম মশলার সাথে ওলটাকে নাড়িয়ে নিচ্ছি কড়াইতে। এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ গরম গরম ওলের ডাল চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। অসাধারণ সুন্দর এই নিরামিষ পদটি কখনো বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।
নেক্সট খুব তাড়াতাড়ি আবারও একটা কুকিং বা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, আমাদের চ্যানেলের পাশে থেকো, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।